আসসালামু আলাইকুম। আজ রান্না করব সবজির কোরমা। এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজিগুলি পানিতে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে ঠান্ডা পানিতে আমি রাখবো। একটা বড় বড় ঠান্ডা পানি আমি নিয়েছি। ঠান্ডা পানিতে আমি রেখে দিব এভাবে। আরও কিছু সবজি আমি সিদ্ধ করব। পেঁপে, গাজর। প্রথমে আমি ফুলকপি, বরবটি সিদ্ধ করেছিলাম। এখন আমি পেঁপে ও গাজর সিদ্ধ করেছি। এগুলোকেও আমি ঠান্ডা পানিতে আমি নিয়ে নেব। ঠান্ডা পানিতে নিয়ে পরে কিছুক্ষণ রেখে ছেঁকে আবার একটা চালনিতে নিয়ে নেব। এখানে আমি ফ্রাই প্যানে প্রায় 2 টেবিলের উপরে আমি ঘি দিয়েছি। এতে কিছু গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচি একটু গরম করে নেব। এখানে প্রায় 2 টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা দিয়েছি। 1 টেবিল চামচের মতো আমি আদা বাটা ও রসুন বাটা দিয়েছি। হাফ চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি। হাফ টেবিল চামচ আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখানে কাজু বাদাম বাটা, কিছু জয়ফল ও জয়ত্রী বাটা দিয়েছি। দিয়ে ভালো করে আমি মশলাগুলো আমি কষিয়ে নেব। একটু পানি দিব, পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। এখানে আমি যে সবজিগুলি সিদ্ধ করে ঠান্ডা পানিতে রেখে পানিগুলি আবার সবজিগুলো আমি ঝরিয়ে নিয়েছি। সবজিগুলি আবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি একটা মগে। ওই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে আমি ভালো করে গুলিয়ে নিব। এই দুধ ও কর্নফ্লাওয়ার আমি সবজিতে ঢেলে দেবে। আন্দাজ মতো একটি লবণ দিয়েছি। দুধ ও কর্নফ্লাওয়ার যে আমি মিক্সড করে নিয়েছি, এগুলি আমি এই সবজিতে দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবে। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে আবার একটু নাড়বো। নেড়ে হালকা পানিটা শুকিয়ে গেলে কিছু কাঁচামরিচ দিয়ে দিব ও কিছু বেরেস্তা দিয়ে দিব। দিয়ে আবার 5-6 মিনিট চুলার উপরে রাখবো, রেখে আমি নামিয়ে নিব। এই সবজির কোরমাটা খেতে খুব ভালো লেগেছে, খুব সুস্বাদু। আপনারা এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ।